আজকে সকালবেলায় চলে এসেছি একটা জায়গায় ছেলের পরীক্ষার জন্য। এখন খুব সুন্দর সুন্দর গাছ দেখে, শাপলা ফুল দেখে আর নিজেকে সামলাইতে পারলাম না। ভাবছিলাম যে কোনো রিস্কই নিব না, তারপরে নিতে হলো। এদিকে শিউলি ফুল গাছ আছে আর একটা কি জানি হলুদ ফুল গাছ দেখতে পাচ্ছি। আর এটা জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, জয় মালিক। একটা ঝিলের পাড়ে আছি আর এই যে শাপলা ফুল, এই ফুলটাকে নেবার জন্য এদিকে আসা, কিন্তু তারপরেও ফুলটাকে ঠিক মতো নিতে পারতেছি না। এখানে ছোটো ছোটো হলুদ ফুল, এই ফুলগুলোর নাম যেন কি, নাম জানতাম এই মুহূর্তে মনে নেই। ওদিকেও একটা শাপলা আছে। এই যে কৃষ্ণচূড়ার নিচে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ফুল খুব কম আর আজকে হচ্ছে অনেক নতুন। একটু সামনে গেলেই আমরা বনানীতে চলে যাব। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, কিন্তু শিউলি ফুল নেই। আর এটা যেন কি ফুল, হলুদ ফুল, হলুদ হলুদ ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগছে ভিতরে ভিতরে। আর ভেবেছিলাম যে আসলে আমি মনে হয় আর এবছর কৃষ্ণচূড়া ফুলের কোনো ভিডিওই নিতে পারবো না, কিন্তু না, পরে দেখলাম যে এই যে পারলাম। সুন্দর একটা লোকেশনে আছে এখন। হাজার চেষ্টা করলেও দেখা যেত যে আমি এই লোকেশনটাতে আসতে পারতাম না। এর কারণে যে আসলে এদিকে আসার আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আজকে ছেলের একটা পরীক্ষার কারণে এদিকে চলে আসলাম। ফুলটাকে দেখে এই গানটাই মনে পড়লো, কিন্তু এটা শাপলা শালুক, এটা সম্ভবত শালুক ফুল বা শাপলা ফুল হতে পারে, জানি না। আর এই রাস্তাটা একদম পার্কের মতো, অনেক ভালো লাগে, একদম নিরিবিলি। আমার সাথে আছেন একজন ভাবি, তো দুজনেই আসলে একসাথে হাঁটতে বের হয়েছি যে কতক্ষণ বসে থাকা যায়। আর এই যে এখানে কৃষ্ণচূড়া ফুল এই গাছটার মধ্যে পড়ে এমনভাবে আছে যে মনে হচ্ছে যেন এই গাছটারই ফুল। আর খুবই নিরিবিলি এরিয়া, খুবই ভালো লাগে আসলে। এই ধরনের এরিয়াগুলো খুবই ভালো লাগে, খুবই গোছানো। তো যে হেঁটে যাচ্ছে ওই ভাবিটার সাথেই এসছি, ভাবির ছেলেও পরীক্ষা দিচ্ছে। তো সঙ্গত কারণে আসলে ভাবির মুখটা দেখানো যাচ্ছে না। ফুলের বাগানে ফুলের সাথে হেঁটে বেড়াচ্ছি আমি। ভাবি আমাকে বলতেছে কৃষ্ণচূড়া ফুলের ভিডিও করছেন, আমি হ্যাঁ করছি। ভাবি আমার জন্য ফুল পাড়ছে, জন্য বকুল ফুল পাড়তেছে। আর এই হলুদ ফুলগুলোর আসলে কোনো বিচি হয় কিনা আমার জানা নাই, থাকলে আমি নিয়ে যেতাম, বাট আমি তো আসলে কোনো বিচি দেখতেছি না। কি সুন্দর টোকায় টোকায় ফুটে আছে, দেখতে কি যে ভালো লাগে। এখন দেখা গেছে দূরে অবশ্যই। আরেকটা বকুল গাছ, কিন্তু বকুল ফুল অনেক। আর এই যে
ওই যে একটা গান আছে না, যে কি ভালো লাগে রে যা দেখি সবই রে। এখন আমি অনেকদিন পরে বাসা থেকে বের হয়ে এখন আমার কাছে সবই ভালো লাগতেছে। তো আবার সে একই জায়গায় ফেরত চলে আসলাম, আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আবার। কদম ফুল ফুটছে দেখছেন ভাবি? আমি এখন কদমতলায় আছি, কদমতলায় বংশী বাজাকে, কিন্তু কেউ কিন্তু বংশী বা বাঁশি কিছুই বাজাচ্ছে না। এই যে হচ্ছে এখানে সব হচ্ছে কদম ফুল। যে উপরে হচ্ছে বাদলের দিনের প্রথম কদম ফুল করেছে দান। তো আমাকে কেউ কদম ফুল দেয়নি, আমি নিজেই দেখছি কি সুন্দর এদিক দিয়ে কদম ফুলগুলো দেখা যাচ্ছে। ঝিরি ঝিরি বাতাস কদমের গায়ে। তো এই রাস্তাটা থেকে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হাঁটতে হাঁটতে জারুল ফুলের দেখা পেয়ে গেছি। এই জারুল ফুলটা হচ্ছে আমার মিতা জোবাইদা জামানের খুবই পছন্দের ফুল। আল্লাহ হাফিজ যাওয়ার আগে জারুল ফুলটা দেখে গেছি। সাথে আজকে 3টা ফুলের দেখাই পেয়ে গেলাম আমি। আর এটা হচ্ছে মিতার পছন্দের ফুল, জারুল ফুল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।